তেন্দ্রাবং সবুজ পাহাড় উপত্যকায় ঘেরা অভূতপূর্ব অনন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ছোট্ট পাহাড়ি অফবিট গ্রাম। কালিম্পং শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফুট উঁচুতে অবস্থিত এই ছোট্ট নির্মল শান্ত ও মনোরম পাহাড়ি গ্রামটিতে এলে মনে হবে প্রকৃতি যেন আপনার সাথে কথা বলছে। শহরের কোলাহল, দৈনন্দিন কাজকর্মে ব্যস্ততা বা মোবাইল ফোনের ভার্চুয়াল জগৎ থেকে অনেকটা দূরে গিয়ে যদি মানসিকভাবে কেউ শান্তি পেতে চায় তাহলে তেন্দ্রাবং তাদের জন্য স্বর্গরাজ্য। শুধুমাত্র সবুজ পাহাড়, জঙ্গল এবং প্রাকৃতিক পরিবেশই নয়, এখানকার স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রা ও এনাদের আতিথেয়তা সারা জীবন আপনাদের মনে থাকবে। এতক্ষণ যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই সব কিছুই গত দুদিনে তেন্দ্রাবং ঘুরতে এসে আমরা উপলব্ধি করেছি। তারই কিছুটা গল্প আপনাদের আগের পর্বে ভিডিওতে বলেছিলাম। সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একবার গিয়ে প্লিজ দেখে নেবেন। এবার বাকি গল্প শোনাবো আজকের পর্বে ভিডিওতে, আর সেই ভিডিও দিয়ে শেষ হবে আমাদের তেন্দ্রাবং ভ্রমণ সিরিজ। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। আজকে 7 তারিখ রোববার। তেন্দ্রাবং থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি এই দৃশ্যটাকে ক্যাপচার করার জন্য। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে নাথুলা রেঞ্জ, একদম বরফে ঢাকা। দেখুন আমি ক্যাপচার করেছি, আর দেখুন ভিডিওতে যে ওই কোণা থেকে শুরু করে একদম এই কোণা অবধি মানে নাথুলা রেঞ্জটা স্পষ্ট দেখা যাচ্ছে। আর এইদিকে দেখা যাচ্ছে সিল্ক রোডের ওই জিগজ্যাগ রোডটা, কিন্তু অতটা ভালো ক্যামেরায় আসবে না কারণ খুব সামান্য অংশটা দেখা যাচ্ছে, কিন্তু খুব দুর্দান্ত লাগছে। কিন্তু এই পুরো রেঞ্জটা কভার রেঞ্জটা। আর কালকে রাতে মানে আকাশ পরিষ্কার ছিল না, কুয়াশা ছিল, তাই দেখতে পাইনি। আজকে সকালে মেঘ কেটে গেছে, দারুণ লাগছে। আর এদিকে হচ্ছে সিলারিগাঁও, আর এদিকে হচ্ছে ঋষভ। এদিকে কালিম্পং ডিস্ট্রিক্ট দেখা, এদিকটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, আর এদিকটা পুরো সিকিম, নর্থ ইস্ট সিকিম। এক দারুণ অনুভূতি, দারুণ লাগছে। কিন্তু আমাদের ব্রেকফাস্টের সময়, ব্রেকফাস্টে ডাক পড়েছে, এখন ব্রেকফাস্ট করতে যাব। স্লিপারটা পরে নিই। সবাই ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেছে, তারা চলে যায়, খেয়ে নিই, নিশ্চিন্তে কথা বলা যাবে। আসুন। ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ আর কাস্টার্ড। এক্সেলেন্ট, দারুণ সুন্দর। যেমন কাস্টার্ডটা তেমনি স্যান্ডউইচ। আর উনি খাবে হচ্ছে ব্রেড আর অমলেট। উনি স্যান্ডউইচ খায় না, উনি খাবে হচ্ছে ব্রেড আর অমলেট। খুব সুন্দর খেলে, কিন্তু কাল থেকে এসে দারুণ খাচ্ছে এখানে। খাওয়া শেখে নি। আজকে আমাদের এখন সাইট সিন দেখার কথা। তেন্দ্রাবং থেকে যাব হচ্ছে আমরা এখন মনসুন ভিউ পয়েন্ট, জলসা বাংলো আর বারমেট শিব মন্দির। এই 3টে ভিউ পয়েন্ট আজকে দেখার কথা আছে আমাদের তেন্দ্রাবং থেকে। আমাদের জিপও চলে এসছে, আর আমাদের যে সারথি, তার নাম, আপনার নাম কে? লিয়ং ভাই আজ আমাদের সঙ্গে থাকবে পুরো সাইট সিন ঘোরানোর জন্য। তো দেখতে থাকুন। এখন আমাদের যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার এক ডান পাশ দিয়ে নাথুলা রেঞ্জটা স্পষ্ট দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। কাঞ্চনজঙ্ঘা কোথায় যেন দেখা যাবে? হ্যাঁ, রামজুড়া।
ওখানে যদি আকাশ পরিষ্কার থাকলে তাহলে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স আছে। যে জায়গাগুলোতে আমরা যাচ্ছি সেই সবগুলো কিন্তু কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। আর এখান থেকে কেন্দ্রাপং থেকে কালিম্পং যেতে প্রায় 25 কিলোমিটার রাস্তা রয়েছে। পৌঁছলাম আমাদের প্রথম দর্শনীয় স্থান, সেটি হলো রামধুরা ভিউ পয়েন্ট, যেখান থেকে সকালে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যতবারই কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়াই মনে হয় যেন বয়সটা 10 বছর কমে গেল, এখনো সেটাই মনে হচ্ছে। যাচ্ছি মনসুন ভিউ পয়েন্টে। কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখলাম, এখন যাব মনসুন ভিউ পয়েন্ট, তারপর জলসা বাংলোয়। গাড়ি যত এগোচ্ছে তখন প্রতিটা মোড়ে যেন কাঞ্চনজঙ্ঘা একবার করে এসে দেখা দিয়ে যাচ্ছে। রামধুরা ভিউ পয়েন্টের পর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হলো মুনসং ভিউ পয়েন্ট। এসে গেলাম মুনসুর ভিউ পয়েন্টে। এখান থেকে নিচ দিয়ে তিস্তা নদীটাকে অনেক সুন্দরভাবে দেখা যায়। একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামবো আমরা, নেমে আমরা উপর থেকে পুরো ভিউটা নেব। চলুন। মনসুং ভিউ পয়েন্ট দেখে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো জলসা বাংলো। এই জলসা বাংলো পর্যন্ত এন্ট্রি করতে গেলে আপনাদের পার পার্সন পড়বে 25 টাকা করে। মানে আমরা 4 জন যাচ্ছি, 4 জনের হলো 100 টাকা। আর যদি ড্রাইভারকে মানে গাড়ি যদি ভেতরে নিয়ে যেতে চান পার্কিংয়ের জন্য পড়বে এক্সট্রা 30 টাকা। এই জলসা বাংলোটা 1920 সালে ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল সিংখলা গাছের চাষ করার জন্য। এই জলসা বাংলোটা প্রায় 3000 ফিট এলিভেশনে প্রায় মুনগাঁও থেকে একটু ওপরে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখানে এই নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। ব্রিটিশ শাসনকালে কালিম্পং এবং দার্জিলিং অঞ্চলে সিনকোনা গাছের প্রচলন একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা ছিল। তখনকার দিনে এই জলসা বাংলোর তত্ত্বাবধায়ক ছিলেন তখনকার দিনের বাবু এবং সাহেবরা। তাদেরই পরিচালনায় এখানে সিনকোনা গাছের প্রচলন শুরু হয় এবং সিনকোনা গাছ থেকে উৎপন্ন কুইনিয়ান ওষুধ সেই সময় প্রচলিত ম্যালেরিয়া রোগের চিকিৎসার একটি প্রধান উপাদান ছিল। বর্তমানে পাইন গাছ বাগান এবং বিভিন্ন রকমের ট্রি হাউস দ্বারা ঘেরা এই জলসা বাংলো কালিম্পংয়ের অন্যতম সেরা দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে।
জলসা বাংলোতে রয়েছে অনেকগুলো গাছবাড়ি। এই গাছবাড়িগুলো কিন্তু এক একটা ভিউ পয়েন্ট। এই প্রতিটা সিঁড়ি দিয়ে উঠে উপর থেকে কিন্তু তিস্তা নদীটাকে খুব ভালোভাবে দর্শন করা যায়। তা চলুন একটা গাছবাড়িতে উঠি, উঠে থেকে ওপর দিয়ে নিচে পুরো তিস্তার ভিউটা নিই। এই গাছবাড়ির ওপর থেকে এই তিস্তার ভিউটা কিন্তু দারুণ লাগছে। যদি আপনারা এই জলসা বাংলোতে আসেন, একবার এই গাছবাড়িগুলোতে উপরে উঠে এই তিস্তার ভিউটাকে নেবেন, দারুণ লাগবে কিন্তু। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু অপরূপ লাগছে, মানে এই ভিউ পয়েন্টটা দিয়ে অসাধারণ লাগছে, মনে হচ্ছে যে আমরা হাতের নাগালের কাছে। রামধুরা ভিউ পয়েন্টের পর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো বার্মেক শিব মন্দির। এখন আমরা এলাম বার্মেক টেম্পেলে। বার্মেক হচ্ছে শিব টেম্পল, মানে শিব মন্দির। একটু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তো চলুন দর্শন করে আসি বাবা মহাদেবের। অনেকগুলো সিঁড়ি আছে কিন্তু ওঠার জন্য, কিন্তু খুব একটা কষ্ট হবে না, আসতেই পারেন। তাদের জন্য জুতো খোলার জায়গা আলাদা করে ঠিক করা আছে। ছেলেদের জন্য হচ্ছে এইটা, আর মহিলাদের জন্য হচ্ছে এইখানে। জুতো খুলে এখানে সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা অসুবিধা হবে না, কারণ নিচের দিকে সিঁড়িটা একটু খাড়াই ছিল। এখানকার সিঁড়িটা যথেষ্ট সমতলে আছে, সমতল মানে মানে খাড়াই নয়। এখান দিয়ে আরামসে উপরে ওঠা যাবে। বুরমায়াক মহাদেব টেম্পল, দারুণ জায়গায় কিন্তু মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে জলের মধ্যে প্রচুর মাছ ছাড়া আছে, মাগুর মাছ আছে। মাগুর মাছ দিয়ে এখানে পুজো করা হয়। এখানে আমরা নেপালি ভাষার অতটা পড়তে পারলাম না, কিন্তু মানে ভাষাগতভাবে সেটাই আমার মনে হলো যে মাগুর মাছ এখানে দিয়ে ছাড়া রয়েছে, এই সমস্ত জলে ছাড়া রয়েছে, এবং সেই মাগুর মাছ দিয়ে যজ্ঞের সময় পুজো করা হয়। এটুকু আমার মনে হলো। এবার যাবো হচ্ছে মেন শিব মন্দিরে। মনে হয় না ভেতরে ফটো তুলতে দেবে, বাইরে থেকে দর্শন করে নেবো।
करत में तो हार गई रे पिया को मनानत नाही रे पिया को मना पिया को मना। বার্মেক শিব মন্দির দেখে দুপুরের লাঞ্চ সারবার জন্য আমরা ফেরত চললাম তেন্দ্রাবঙ্গে আমাদের বুক করা হোমস্টে প্রথম আলো হোমস্টের দিকে। তো ঘুরে ফিরে আমরা এখন ড্রেস চেঞ্জ করে এসেছি খাওয়ার টেবিলে। এখন আমাদের লাঞ্চ সার্ভ করা হবে, খেয়ে নেবো। দুপুরে খাওয়া হয়নি, 3টে বাজে। খাবার অলরেডি রেডি হয়ে গেছে, সবাই চলে এসছে, এবার আমিও আসছি। আমি চললাম লাঞ্চ করতে। হ্যাঁ হ্যাঁ, তোমার সর্ষে বাঁধাকপি। কোনটা? এইটা এটা হচ্ছে সর্ষে বাঁধাকপি। আচ্ছা, ওটা হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। কোনটা? ওইটা। এটা হচ্ছে বেগুন দিয়ে চচ্চড়ি। আচ্ছা, ওটা হচ্ছে ডাল, মসুর ডাল, মসুর ডাল, মটরশুঁটি দিয়ে এক কারি, আচ্ছা, পাঁপড় আর তো লাউ শুক্তো লাউ শুক্তো কালকে রয়েছে। আচ্ছা, খুব সুন্দর, খেয়ে দেখি কেমন। আমি ভাত দেব। অ্যাম্বিওক টি গার্ডেন, ঠিক আছে? কালকে সব মেডিসিনাল বেনিফিট তো। কিন্তু হালকা করে ইয়ে করার চেষ্টা করে, কিন্তু এক করে বসে পড়ো না। সবাই এখন লাঞ্চে বসে গেছি আমরা। হ্যাঁ দাদা, হ্যাঁ। এখন হচ্ছে রাইস শাক, রাইস শাক দিয়ে ভাত মাখছি। শাক খুব একটা খাই না, কিন্তু আমি খেয়ে দেখবো বৌদি রান্না করেছে বলে। টাকা যায়, কিন্তু গভর্নমেন্টের পলিসি তো, মানে ভেতরে মেইনটেনেন্স বলতে একেবারে শিখে উঠে গেছে। অসাধারণ, সব লিখে দিয়েছে, সব। কিছু নেই আর সবই আছে ওখানে গিয়ে। দুর্দান্ত রান্না। এই প্রথমত তো হচ্ছে খাওয়া। শাকটা দারুণ খেলাম, দুর্দান্ত, অসাধারণ রান্না। জীবনে তো শাক খাইনি। ওরা যখন চলে এলো এখানে, আর এখন খাচ্ছে শুক্তো। সবজি নাও সেটা অল্প অল্প করে দিয়ে চলে আয়। হ্যাঁ, অনেকগুলো আইটেম তো সবটাই আবার খেতে হবে। অল্প দাও, অল্প। এটা আশা করি আপনার খুব ভালো লাগবে, আমার মনে হয়। ব্যাস। খেয়ে দেখুন। সর্ষে পোস্তটা কিন্তু খুব ভালো খেতে। সরষে বাঁধাকপি, সর্ষে বাঁধাকপি, সরি পোস্ত বলছি, সর্ষে বাঁধাকপি। না, ভালো লাগছে, অল্প অল্প করে খাচ্ছি, ভালোই লাগছে। আলু বেগুন চাইয়ে অবস্থা তুমি করছো, আমাকেও একটু দাও। তো আমাদের এখন লাঞ্চ শেষ হলো, আর সোমদত্তার বৌদির হাতে হাতে রান্না নিয়ে আর নতুন কিছু বলবো না। প্রতিটা রান্নাই এক অসাধারণ রান্না যাকে বলে। দারুণ খেলাম, দারুণ। কালকেও খেয়েছি, আজকেও খেলাম। দুদিনের খাবারই অসাধারণ। এখন একটু রেস্ট নেব আমরা, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটুখানি কম্বলের তলায় একটুখানি লেপ মুড়ি দিয়ে একটু শোবো, তারপর বিকেলে আবার চারপাশটা ঘুরে দেখব। তো সঙ্গে থাকুন। এবার চলুন আপনাদের দেখাই রাত্রের বেলা এই তেন্দ্রাবন গ্রামটিকে দেখতে কেমন লাগে। পূর্ণিমা চাঁদের পাশে শুকতারা।
আর এদিকে পাশে হচ্ছে কালপুরুষ, দারুণ কম্বিনেশন, দারুণ উঠেছে কিন্তু। রাত্রিবেলা এই তেন্দ্রাবং শহরটাকে যেন আরো বেশি মায়াবী লাগছে। বাইরে যেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উপচে পড়ছে আলো, পুরো আলোয় আলোয় চারদিকে আলোময় হয়ে উঠেছে। তা কিছু ক্যাপচার ভিডিও আপনাকে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তেন্দ্রাবং গ্রামটা এই দুদিন অনেক কিছু দিল আমাদেরকে। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কালকে 10:30 আমাদের গাড়ি আসবে, এখান থেকে চলে যাব আমরা নিউ ম্যালে, যেখানে আমাদের রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কিন্তু এই তেন্দ্রাবঙ্গে এই প্রথম আলো হোমস্টে কোনোদিনও ভুলবো না। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ব্লগে, সঙ্গে থাকুন। আজকে 8 তারিখ, টেন্ডাবঙ্গে আমাদের শেষ দিন। তো 10:30টার সময় আমাদের গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। কিছু সাইট সিন দেখার আছে। জায়গাটা এত সুন্দর না, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। চান টান করে সবসময় রেডি হয়ে গেছি, কিন্তু জায়গাটাকে নিয়ে আমি আর খাওয়া দাওয়ার থেকে জায়গাটা ঘুরে দেখতে বেশি আমার ইচ্ছে করছে। আর আমাদের অ্যাজ ইউজুয়াল সকালবেলা চলে এসছেন অমিত দা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু all of you. অমিত দার, হ্যাঁ, এবার আমি বলছি একটু খেয়ে নিই, তারপরে খাবার খেয়ে নাও, আগে খেয়ে নাও, তারপরে আবার ভিডিও হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, পরের বার আমি যখন আসবো তখন অমিত দা আমাকে পুরো বলেছে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে দেবে। আজকে খুব কম সময় নিয়ে এসেছি, সেই জন্য সময়টা পেলাম না। পরের বার দেখবো, এবার আমি পুরো গ্রাম পুরো ঘুরিয়ে দেখাবো। অসাধারণ লাগবে এই গ্রাম ঘুরতে, দারুণ লাগে। আমি সবাইকে নিয়েই ঘুরাই, কিন্তু একটু শারীরিক অসুস্থতার কারণের জন্যই পারলাম না। পরের বার নিশ্চয়ই ঘোরাবো, কিন্তু টেবিলে গরম খাবারকে মিস করো না। আগে সবার আগে খাবার টেবিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাচ্ছি, ঠিক আছে। আমি একটু খেয়ে নিয়ে তারপর আবার এই জায়গাটা একটু ঘুরে দেখবো, সঙ্গে থাকুন। লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, মোয়া। উল্লির খাবার অলরেডি শেষ, মায়ের খাবার অলরেডি শেষ, আমার এখনো হয়নি, বাবার এখনো হয়নি। বাহ, দিন মানে তার সকালে লুচি, দুপুরে মাংস। না যদি হয় বাড়ি ফেটে যাবে। মাংস মানে খাসির মাংস। কাশির মাংস চাই, নাহলে আমার ছেলেবেলা পাড়া ফাটিয়ে দেবে। এই হোমস্টের খাবার খুব, হোমস্টে তো না, বাড়ির খাবার খুব মিস করবো। আজকে শেষ দিন, শেষবার মতো খাচ্ছি, আবার আসবো যখন। এই হোমস্টেতে আমাদের আজকে সকালটাই শেষ। এই লাস্ট ব্রেকফাস্ট খেয়ে 10:30টায় গাড়ি আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। কিন্তু এই খুব মিস করবো এখানকার খাবার খেয়ে নিই। ব্রেকফাস্ট করে তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের গাড়ি চলে এসছে নিয়ে যাওয়ার জন্য। আজকে কয়েকটা ভিউ পয়েন্ট দেখবো, তারপরে ওখান থেকে পুরো নিউ মাল জাংশনে চলে যাব, সোজা নিউ মাল জাংশনে চলে যাব। ওখানে আমাদের ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে নামবো, শিয়ালদা থেকে বাড়ি আবার সেই হালিশহর। এই 2 দিন যে কীভাবে কাটলো আজ সত্যি বলছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না।
জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কারণ এত সুন্দর আতিথেয়তা, এত ভালো ব্যবহার, মানে এদের হসপিটালিটি একদম টপ নচ যাকে বলে। কিন্তু যেতে তো হবেই, সবাইকে যে নিজের কাজকর্মে ফিরতে হবে। তো এখন আমাদের গাড়ি চলে এসছে, এখন আমাদের যেতে হবে। তো চলুন গাড়িতে উঠি, আবার দেখা হচ্ছে। যাবার আগে প্রথম আলো হোমস্টে তরফ থেকে আমাদের একটি সুন্দর সেন্ড অফ দেওয়া হলো, যা আমাদের মনের মধ্যে স্মৃতি হয়ে থেকে যাবে। বাই বাই। তো এখন আমাদের গাড়ি স্টার্ট করলে প্রথম আলো হোমস্টে থেকে দারুণ একটা সময় কাটিয়ে আজকে অনেকগুলো জায়গা কভার করব। প্রথমে যাচ্ছি আবার ডুক্কা ওয়াটারফলসে, তারপরে আরও 2-3টে জায়গা কভার করে চলে যাব একবারে নিউ মাইলে গাড়ি ধরতে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ডাইরেক্ট শিয়ালদা। তো সময়টা দারুণ কেটেছে দুদিন, আর এখন দেখি আজকের আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, কি কি সিনিক বিউটি অপেক্ষা করছে আজকে। সঙ্গে থাকুন। চলে এলাম আমরা দুক্কা ওয়াটারফলসে। ফলসটা খুবই ছোট, জলের পরিমাণও খুব কম, কিন্তু আশা করি বর্ষাকালে এর জলের পরিমাণটা বেশি হবে। চলুন একটু কাছে যাই। ওয়াটারফল দেখার পর আমরা যাচ্ছি এখন পাইন ফরেস্টে। এত ঠান্ডা হাওয়া আসছে তাই হুড়িটা চড়িয়ে নিয়েছি। ডুকা ওয়াটারফলসের পর আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো এখানকার বিখ্যাত পাইন ফরেস্ট। এখন আমরা এলাম পাইন ফরেস্টে। এখানে পাইন গাছের একটা জঙ্গল আছে, উপর দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, কিন্তু তার জন্য টিকিট কাটতে হবে। আর এখানে একটা জিনিস, এখানে কিন্তু ড্রোন অ্যালাউ নেই, ড্রোন ওড়ানোর কোনো অ্যালাউ নেই, তবে ক্যামেরা অ্যালাউ আছে। চলো উপরে যাই।
এই পাইন গাছের জঙ্গলের মধ্যে একা দাঁড়িয়ে অনেকটা সময় কাটানো যায়, কিন্তু চারপাশটা কিন্তু পাইন গাছের সারি সারি, আর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি একা এই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু আশেপাশে লোক রয়েছে আর কিছু কিছু ওপরে ভিউ পয়েন্ট রয়েছে এই পুরো দৃশ্যটা ওপর থেকে দেখার জন্য, কিন্তু আমার এখান থেকেই ভালো লাগছে। এখানকার পালা শেষ, এবার যাই, এবার নিচে নামতে হবে। আজ অনেক আর 2-3টে জায়গা দেখার বাকি আছে, তারপরে আমাদের বিকেল 5:30টার ট্রেন আছে, তাই এখানে সময় নষ্ট করলে চলবে না। চলুন কাজে দেখা হচ্ছে। পাইন ফরেস্ট থেকে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থান হলো লাভা গ্রামের বিখ্যাত লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি, যার আসল নাম কাগু থেকচেন লিং মনেস্ট্রি, 1987 সালে এখানকার স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি বিহার বা মনেস্ট্রি নির্মাণের উদ্দেশ্যে বৌদ্ধ পণ্ডিত তৃতীয় জামগন কোংরুল রিনপোচেকে 3 একর জমি দান করেন। পরে 1988 সালের এপ্রিল মাসে তিব্বতী স্থাপত্য শৈলীর অনুকরণে এর নির্মাণ কাজ শুরু হয়। 1990 সালের 6 জুন বৌদ্ধদের শুভ উৎসব চোখর ডুশনের সাথে মিল রেখে মঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই লাভা মনেস্ট্রি সত্যি বলছি দুর্দান্ত একটা দেখার জায়গা। এখানে অনেকক্ষণ সময় আপনারা কাটাতে পারেন। এই মন্দিরের এরিয়া খুব শান্ত পরিবেশ, খুব শান্ত স্নিগ্ধ মনোরম জায়গা, প্রাকৃতিক দৃশ্য এখানে খুব সুন্দর। এখানে অনেকটা সময় কাটানো যায়। আর ভালো করে মন খারাপ থাকলে এখানে মন শান্ত করবার জন্য এখানে কিছুক্ষণ সময় আপনারা এখানে কাটাতেই পারেন। আমি এখন মন্দিরের ভেতরে যাব, বাইরের দৃশ্যটা একটু ক্যাপচার করলাম, মন্দিরের ভেতরে গিয়ে একটুখানি ভিডিও নেব, ফটো তুলব, তারপর আমি এখান থেকে যাব। কিন্তু আমার একটু থাকবো এখানে, কারণ জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে হলে আপনাকে এই লাভা মনেস্ট্রিতে একটুখানি সময় দিতে হবে। শুরুতে এই স্থানটিতে মাত্র কয়েকজন সন্ন্যাসী ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই সংখ্যা বাড়তে থাকে। বর্তমানে এখানে 110 জনের বেশি সন্ন্যাসী বাস করেন। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो हार गई रे, बिनती करते मैं तो हार गई रे, पिया को
লাভা মনেস্ট্রির দুটো মন্দিরই ঘুরে দেখে এলাম। মন্দিরের ভেতরে ফটো অ্যালাউ আছে, দুর্দান্ত লাগলো, এত শান্ত শিষ্ট। আর ভেতরে গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে দুটো মন্দিরেই, খুব সুন্দর লাগলো কিন্তু। আর সামনে এই দিকটা দেখছেন, এই পাহাড়ের ভিউটা, এটাও অসম, এটাও আমি নিচ্ছি আপনাদের সামনে, দেখতে থাকুন। এই মনেস্ট্রির চারপাশে এলাকা নিউরা ভ্যালির জঙ্গলে আবৃত, যা বেশিরভাগ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকে। Say hi. সমস্ত দর্শনীয় স্থান দেখা শেষ করে আমাদের গাড়ি ছুটে চলল নিউ ম্যাল জাংশন স্টেশনের দিকে, যেখানে রয়েছে আমাদের বাড়ি ফেরার ট্রেন 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। চলো। এখন আমরা আছি নিউ মাল জাংশন স্টেশনে। আমাদের ট্রেন আছে 13150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমরা ডাইরেক্ট এখান থেকে শিয়ালদা, আমাদের ট্রেন আসবে 5:30টার সময়। এখন আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। তো এখানেই আমাদের ব্লগটা এন্ড হচ্ছে। পুরো সিরিজটা ডুয়ার্স, তারপরে টেন্ড্রাবং কেমন দেখলেন, কেমন লাগলো এই গোটা সিরিজটা, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টেই আমরা এরপরে আরও ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে থাকবে। আমরা আরও উৎসাহ পাবো যাতে আরও ভালো ভালো জায়গায় আমরা বেড়াতে যেতে পারি, আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো কেমন লাগলো এই সিরিজটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইভাবে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটাকে লাইক করে দিন। আর এখন আমাদের ট্রেন আসবে 5:30টার সময়। আমরা নেমে যাব ব্যান্ডেলে, কারণ ট্রেনটা রুট পরিবর্তন করে ব্যান্ডেল থেকে শিয়ালদাতে যাবে। ব্যান্ডেলে নামবো, ব্যান্ডেল থেকে আমরা সরে যাবো আলীশহর। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আর দেখতে ভুলবেন না আহারে বিহারে, তাই তো? সো কিপ ওয়াচিং আস, থ্যাংক ইউ।